গীতাঞ্জলি কাব্যের কোচ ভাষায় অনুবাদ হলো প্রান্তিক গ্রাম পূর্ব শালবাড়িতে। কোচা ক্রোরুংচু KKR বা কোচা ভাষায় সাহিত্য কমিটি তাদের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যটিকে কোচ ভাষায় অনুবাদ করে বই লিখলেন কোচ ভাষার লেখক ভবেন্দ্র উনিরাভা। গীতাঞ্জলি কাব্যের কোচ ভাষায় অনুবাদ বইটির নাম দেওয়া হয়েছে সে ওচি চায়, যাতে 157টি কবিতা অনুবাদ করা হয়েছে কোচ ভাষায়। রবিবার আলিপুরদুয়ার জেলার ভলকা বারোবিশা 2 গ্রাম পঞ্চায়েতের পূর্ব শালবাড়ি SC প্রাইমারি স্কুলের মাঠে আনুষ্ঠানিকভাবে সে ওচি চায় বইটির প্রথম সংস্করণ প্রকাশিত করা হয়। এছাড়াও এদিন কোচ ভাষায় একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করা হয়েছে, যেখানে কোচ ভাষায় বহু লেখক লেখিকারা ছোট গল্প এবং কবিতা লিখেছেন। এদিন বই প্রকাশনাকে ঘিরে উৎসবের রূপ নিয়েছে পূর্ব শালবাড়ির SC প্রাইমারি স্কুলের মাঠে। রাভা সম্প্রদায়ের ট্র্যাডিশনাল পোশাকে নাচ গানের মধ্য দিয়ে বই উন্মোচনের অনুষ্ঠান সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায়, বঙ্গভূষণ গণাদ রাভা, বঙ্গরত্ন প্রমোদ নাথ, সুশীল চন্দ্র রাভা, জয়চাঁদ রাভা, শান্তিরাম রাভার মতো অন্যান্য বিশিষ্টজনেরা। বারোবিশা থেকে নিমাই চাঁদের রিপোর্ট, XTV বাংলা। আমি সত্যি আজকে খুব গর্বিত। আমি নিজেও খুব গর্ববোধ হচ্ছে যে আজকে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন বিখ্যাত মানুষের একটা বই গীতাঞ্জলি, সেই গ্রন্থটি অনুবাদ করতে পারে। আমি নিজেই সত্যি আমি গর্বিত। তো আজকে সেউচি নামে এই গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতাঞ্জলি বইটা আমি সেউচি নামে অনুবাদ করলাম, যা ভেতরে সম্পূর্ণ তার 157টি কবিতা বা গান এখানে আমি আমার ভাষায় অনুবাদ করেছি। এবং এই ব্যাপারটা নিয়ে বলতে গেলে আরও খুব গভীরে বলতে হয়, এই শর্ট টাইমের মধ্যে এটা বলাও সম্ভব না। তবে একটা কথা আমি বলতে পারি যে এই গীতাঞ্জলি বই অনুবাদ করতে গিয়ে আমার যেটা অভিজ্ঞতা হলো যে আমারও একটা যে ভাষায় আমি কথা বলি কোচক্রু, এই কোচক্রুটা আমারও কিন্তু এরকম একটা গ্রন্থ হতে পারে। আমারও বই বা আমারও ভাষায় কিন্তু নানান বই হতে পারে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে, কিন্তু আমরা লোকালে থাকার কারণে, লোকালে বিভিন্ন ভাষাভাষী মানুষের সাথে থাকার কারণে আমাদের ভাষাটাকে ছোট করে দেখে অন্যের ভাষাটাকে বেশি করে ব্যবহার করা শুরু করেছি। তারপরে ওই জন্যই আমার তো আমি নিজেও অনেক সময় বলার সময় আমি কি করি, ওই স্থানীয় যে ভাষাগুলো বা আশপাশে যে সমস্ত ভাষাগুলো আছে সেটাকে ব্যবহার করতে আমি খুব ভালোবাসি। আমার নিজস্ব যে মাতৃভাষাটা থাকা সত্ত্বেও সেটা না ব্যবহার করতে করতে আমি যেমন ব্যবহার করছি না, তেমন কিন্তু অনেকেই এইভাবে তার নিজস্ব ভাষার যে শব্দটা হারিয়ে ফেলছেন। তো আমি ওই জন্য চেষ্টা করলাম, দেখি তো এই বইটাকে অনুবাদ করে দেখি আমার কতখানি শব্দ বিলুপ্ত হয়ে গেল বা হারিয়ে গেল। তো সত্যি আমি যখন এই বইটা প্রথমবার শুরু করি, আমি গত 2020 এপ্রিল থেকে আমি শুরু করেছিলাম। তার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজ পাঠের প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগটা সম্পূর্ণ কমপ্লিট করে রেখে, যদিও সেই বইটি এখনো আমি ছাপাতে পারিনি বা ছাপানোর প্রয়োজন হয়নি আর কি। আশা করি এই বইটাও কোনো সময় ছাপানোর প্রয়োজন হবে।